গরমের দিনে এই ধরনের বার্গার বেশ ভালোই লাগে। চটপট বেশ বানানোও হয়ে যায়, আবার খেয়েও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। একটা এরকম বার্গার খেলে সুন্দর বেশ পেটটাও ভরে যায়, খুবই ভালো লাগে। শুধু যে বড়দেরই পছন্দের একটা রেসিপি তা কিন্তু অবশ্যই না, ছোট বাচ্চাদেরকেও যদি এরকম ব্রেকফাস্টে বানিয়ে দেওয়া হয় খুবই মজা করে খাবে। ইউটিউবের ভিডিও দেখেই দই বানানোর রেসিপিটা একটু শেখার চেষ্টা করেছিলাম, তো সেইভাবেই দই বানানোরও একটু চেষ্টা করলাম। গতকাল এইভাবে অল্প একটু দই দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম দই পাতবো বলে। খাওয়ার তাড়াতে দইটা কিন্তু খুব একটু ভালো করে পাতা হয়নি, মা সেটাই বললো যে আরও একটুখানি দইটা রাখতে হতো। তো যাই হোক, যেরকমই হয়েছে দই সেই দই দিয়েই বানিয়ে ফেললাম আজকের বার্গারটা। তো এইরকম একটা পাউরুটি নিয়েছিলাম, এই পাউরুটিগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য বার্গারটা খেতেও বেশ ভালো লাগে। মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তবে পুরোটা কিন্তু কাটছি না। বার্গারের সব উপকরণ রেডি হয়ে গেছে, এবারে শুধু বার্গারটা বানানোর অপেক্ষা। প্রথমবারই দই পেতেছিলাম, খুব ভালো করে দইটা কিন্তু পাতা হয়নি, তবে চেষ্টা করবো এরপরে দই পাতলে যেন ভালো করে দইটা পাততে পারি। মাই বলল যে ছাঁকনি দিয়ে দইটা একটু ছেঁকে নিতে, তো তাই জন্য দইটাকে একটু ছেঁকে নিচ্ছি, তাতে হয়তো দইটা খেতে ভালো লাগবে। গরমের দিনে এইসব ঠান্ডা ঠান্ডা দই, শসা, টমেটো খেতেই ভালো লাগে। তো প্রথমেই শসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই শসাটা কাটছি, কারণ শসাটাই একটু বেশি করে দিয়েছিলাম আমি। তো তোমরা এরকম করে যদি বার্গার বানাও চেষ্টা করবে খুব পাতলা পাতলা করে শসা বা টমেটোগুলো কাটবার, তাতে খেতেও খুব ভালো লাগে। তো এই দেখো, এইভাবে একটু ট্যাচা ট্যাচা করে আমি শসাগুলো কেটে নিচ্ছি, আর খুব পাতলা পাতলা করে কাটার চেষ্টা করছি। তো শসা কাটা হয়ে গেছে, এবারে তাহলে টমেটোটাকেও চেষ্টা করব এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার। টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে, কোনো কোনো সময় হয় রান্না করার সময়ও কাঁচা টমেটো অল্প একটু নুন দিয়ে খেয়ে নিই। তো এই যে টমেটোগুলো কাটা হয়ে গেছে, তো এইবারে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু আমি ওই গোল গোল করেই কাটবো, কারণ টমেটো বা শসা দুটোই গোল গোল করে কেটেছিলাম, তাই তার মতো করে পেঁয়াজটাও একটু গোল গোল করেই কাটবো। তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা সেইভাবেই তোমরা কাটতে পারো। আমার এরকম গোল গোল করে মনে হলো ভালো লাগবে, তাই এইভাবে কেটেছি। অতিরিক্ত গরম পড়লে এক একদিন সকালবেলা রুটির সাথে রায়তা খেতে বেশ ভালো লাগে, কিন্তু যেসব দিনগুলোয় রুটি করতে ইচ্ছা করে না বা খুব শর্টকাটে কাজ সারতে ইচ্ছা করে, তো সেই সব দিনে এই ধরনের বার্গার কিন্তু বেশ ভালো লাগে। তো শসা, টমেটো, পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, তোমরা চাইলে অন্য ভেজিটেবলসও অ্যাড করতে পারো, যেমন গাজর বা বিট, তবে আমি শুধু শসা, টমেটো আর পেঁয়াজ দিয়েই করছি, ইভেন কাঁচা লঙ্কাও আমি এতে দেবো না। প্রথমেই আমি পাউরুটির মধ্যে টক দইয়ের একটা লেয়ার করে নিচ্ছি। টক দইয়ের পরেই এবারে শসার একটা লেয়ারিং করলাম, তারপরে টমেটো, আর তারপরে একদম শেষে বা একদম উপরে পেঁয়াজের লেয়ারিং। একদম উপরে আবার একটু টক দই দিয়ে দিচ্ছি, টক দইটা একটু বেশি করে করে দিচ্ছি, খেতে বেশ ভালো লাগবে বলে। এবারে অল্প একটু বিট নুন, গোলমরিচ আর একটু লেবু দিয়ে বার্গার কিন্তু একদম রেডি। তবে হ্যাঁ, লেবুটা কিন্তু মাস্ট, লেবুটা না দিলে এতটা সুন্দর খেতে লাগবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।